শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি আবারও একটা রেসিপি নিয়ে, একটা নিরামিষ আলু ফুলকপির তরকারি। আমি যেভাবে করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি নিয়ে নিয়েছি কিছু ফুলকপি কেটে, তারপরে এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে আগে প্রথমে পনিরগুলোকে ভেজে তুলে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে ছেড়ে দেবো ফুলকপিগুলোকে। ফুলকপিগুলো আমি আগে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে ভাজি, তাহলে তেলটা কম লাগে। সিজনাল বলে আর আমি গরম জলে আজকে দিইনি, নইলে অন্য সময় হলে আমি ফুলকপিগুলো একটু গরম জলে রেখে তারপরে ভাপটা দিয়ে ফেলে দিই। তা আজকে আর সেটা করিনি। এই যে ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি ভুল বলেছিলাম, জিরেটা এখন দিয়েছি, আগে দিইনি। আগে ফুলকপি ভেজে তুলে নিয়েছি, পনির ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি ডুমো ডুমো করে কাটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ফুলকপিতে নুন আছে তাই বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। এবার এই আলুগুলোকে একটু নেড়ে দেবো ভাজা ভাজা হওয়ার জন্য। গ্যাসটা মিডিয়ামে রেখেছি। তা আলুগুলো একটু ভাজা হোক, মোটামুটি মিনিট 2-3 হলেই আলুগুলো ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে এই যে দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলা দেব। তো আমি কি কি মশলা দিচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 2 চামচ আদা বাটা, আর সামান্য একটু জল দেব। দিয়ে মশলাটা কষা হতে দেব। মোটামুটি 3-4 মিনিট হলেই মশলাটা কষা হয়ে যাবে। তো দেখো তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কিছুটা কড়াইশুঁটি, এই ধরো 50 গ্রাম মতন। দিয়ে এবার এটা আরও ভালো করে নাড়াচাড়া করব। তারপরে কষা হয়ে গেলে এবার এই ফুলকপিটা দিয়ে আরও কিছুটা নাড়াচাড়া করব। মশলাটা তাহলে ফুলকপির মধ্যে বেশ মিশে যাবে। তা আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে এটা ভালো করে কষা হলে মোটামুটি আর একটু কষিয়ে নিচ্ছি আমি। এবারে দিয়ে দিলাম একটু চিনি, যাতে নুন মিষ্টি টেস্টটা ব্যালেন্স হয়। এইবারে ওই পনিরগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা গরম জল। গরম জলের মধ্যেই পনিরগুলো দেওয়া ছিল, তো সব শুদ্ধ আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার তোমরা যে যেরকম ঝোল খাবে সেই আন্দাজে জল দিও। দিয়ে এবারে আমি 5 মিনিট মতো এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই যে ঢাকা দিয়ে আবার ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি। এবারে আমি চেক করে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না, ফুলকপিটা সেদ্ধ হয়েছে কি না, এগুলো একটু চেক করে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম দিয়ে দেবে। নুন মিষ্টি টেস্টটা একটু চেক করে নেবে, ঝোলের টেস্টটা। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা খেতে খুব ভালো হয়, রুটি ভাত সব কিছু দিয়েই ভালো লাগে। 2 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি পনির দিয়ে একটা নিরামিষ তরকারি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কারা কারা এইভাবে বানাও আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো। টাটা।